মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর লন্ডনে মুখোমুখি অবস্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও জামায়াতে ইসলাম সমর্থিত সংগঠন সেভ বাংলাদেশ। মঙ্গলবার বেলা ২টায় মীর কাশেম আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে মীর কাশেম আলীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান নেতৃবৃন্দ। এই হত্যাকারীদের শিরোমণি মীর কাশেমের আজকে বিচার হলো এবং শাস্তি বিধান হলো, বাকি যারা আছে তাদেরও শাস্তি যাতে হয় তার জন্য সরকারের কাছে আবেদন জানাই। বাঙালি জাতি আবারও কলঙ্ক মুক্ত হলো, আমরা আশা করি অবিলম্বে এই রায় কার্যকর হবে। অন্যদিকে ঠিক একই সময়ে সেভ বাংলাদেশ নামে জামায়াত ইসলাম সমর্থিত একটি সংগঠন কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক আক্রোশ বলে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। মীর কাশেম আলীকে যে ফাঁসি দেওয়া হয়েছে, যে রায়ের মধ্য দিয়ে সেই বিচারটিকে পুনর্বিচার করতে হবে নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে। একই সময়ে দুই পক্ষের সমাবেশের কারণে মুখোমুখি অবস্থান নেয় সমাবেশে আসা নেতাকর্মীরা। দুই পক্ষের মাঝখানে বিপুল পরিমাণ পুলিশ দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করে, তবে সময় বাড়ার সাথে সাথে উত্তেজনাও বাড়তে থাকে। পুলিশ এক পর্যায়ে দুই পক্ষকেই পার্ক থেকে সরিয়ে দেয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, প্রজন্ম ৭১, নারী জোট, জাসদ সহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম, শামসুদ্দিন আহমদ মাস্টার, নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, মুজিবুল হক মনি, সাইদ আহমদ সাদ, সুশান্ত দাশগুপ্ত, এম এ আলী, জামাল খান, অজিত লাল দাস, শাহজাহান কবির প্রমুখ। অন্যদিকে জামায়াত ইসলামীর পক্ষে ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, মুফতি সদরুদ্দিন, সদরুজ্জামান খান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সেভ বাংলাদেশের ব্যারিস্টার নজরুল ইসলাম সহ অনেক নেতাকর্মী প্রতিবাদ সমাবেশে অংশ নেন। টিভি নিউজ, লন্ডন।